ওই বগনাটা ভাইয়ের আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে 1.5 লক্ষ টাকা। আমার মন নিয়ে আনছি, এখানে আছে আমার সাবানা, হ্যাঁ হ্যাঁ, মায়াবী একা এই জায়গায় রাজত্বাই করতেছে। প্রেগনেন্ট গরুরে আপনারা এমাইনো বেট, এমাইনো ভাইটাল হাই, ক্যাটাফস এগুলো দিতে পারবেন নাকি? তো ক্যাটাফসটা দিতে হবে একদিন গ্যাপ দিয়া। এমাইনো ভাইটাল এইদিকে কিন্তু আমি দিছি ডাউন, এইদিকে ডাউন দিছি। এই দেখেন, এই যে আমি এই যে মুখটা লাগাই, এখানে কোনো পার্টিশন দিই নাই, এটা বানাইছি আমি বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম যে ভিডিওটা নিয়ে আপনারা আলমগীর ভাইয়ের কিছু কথা শুনবেন, কিছু কথা বলবো। কি বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর প্রথমে বলতেছি, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আমার নতুন ভাইয়েরা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরাতন যে আমার মায়ার ভাইয়েরা আছেন সবার জন্যে আমার দোয়া ও ভালোবাসা রইল। তো এখন আসি, আজ সকালবেলার কাজ কাম শেষ কইরা চিন্তা করলাম খামারের ভিডিও যায় না কিছুদিন ধরে, তো খামারের একটা ভিডিও দিব। খামারের ভিডিও দিব কিছু গরুর, মনে করেন আমরা এমাইনো বেট প্লাস, এমাইনো ভাইটাল হাই, ক্যাটাফস আমরা কখন কোন গরুরে মারতে পারি এটা নিয়ে আমরা অনেকে মানে একটু দ্বিধামগ্ন থাকি। প্রেগনেন্ট গরুরে ক্যাটাফস ইনজেকশনটা মারা যায় কিনা, হ্যাঁ এইটা নিয়ে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকি। তো আমি কিছু ট্রিটমেন্টের কথা আজ বলবো। আর মনে করেন আমার যে গত 2 দিন আগে আমার প্রবাসী, লন্ডন প্রবাসী সাইদুল ইসলাম ভাই, লন্ডন প্রবাসী সাইদুল ইসলাম ভাইয়ের যে একটা প্রতিবেদন দিছি, ওই প্রতিবেদনে আমি কিছু গরু আপনাদেরকে দেখাইছি। তো আসলে আমি গরু বিক্রি হইলে দূর দূরান্তে যে প্রতিবেদনগুলা করি, ওই প্রতিবেদনগুলা কিন্তু আমি ডেলিভারির ভিডিও দিতে পারি না, ঠিক আছে? তো ডেলিভারির ভিডিও না দেওয়ার কারণে যে ভাইয়ের প্রতিবেদনটা দিছি ওই ভাইও একটু মানে সংকটে থাকে। আর যে ভাইয়েরা মনে করেন নতুন নতুন ভিডিওটা দেখা ফোন দেয়, অনেকে জানে না কোন গরুটা বিক্রি হয়েছে কোন গরুটা বিক্রি হয় নাই, ঠিক আছে? তো আমার লন্ডন প্রবাসী সাইদুল ইসলাম ভাইয়ের কিছু গরু ভিডিও দিছি, আপনারা হয়তো দেখছেন। তো ওইখান থেকে একটা গরু বিক্রি হয়ে গেছে। ভাই আমারে ফোন দিয়ে বলছে যে ভাই একটা গরু বিক্রি হয়ে গেছে, আপনি যদি আপনার ভিডিও ছাড়েন ওই গরুটার বিষয়ে একটু মানে আলাপ আলোচনা করবেন। তো কোন গরুটা বিক্রি হয়েছে আপনারা জানেন, একটা বগনা, ওই গরুগুলার ভিতরে একটা বগনা ছিল। তো ওই বগনাটা 3 মাস প্রেগনেন্ট ছিল। ভাই দাম চাইছিল 1,65,000 টাকা। ওই বগনাটা ভাইয়ের আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। আপনারা যদি সাইদুল ইসলাম ভাইয়ের ভিডিওটা দেখেন, আপনারা ওই বগনাটার জন্য ফোন দিবেন না, বগনাটা বিক্রি হয়ে গেছে। আর যে গরুগুলা আছে আপনারা দেখবেন, আপনারা যাবেন, যে ভাইয়েরা মানে দেখেন, যারা কিনতে ইচ্ছুক আপনারা যাবেন, আপনারা ফোন দিবেন, ফোনে যোগাযোগ করবেন। ওইখানে গরুগুলাও ভালো আছে। একটা শাহিওয়াল বাচ্চা সহ যে একটা গাবি, ওই গাবিটা আলহামদুলিল্লাহ আপনারা যদি বাচ্চা বাইন্দা যদি দুধ দহন করেন ভালো দুধ পাবেন। তারপরে আরেকটা 14-15 লিটার দুধের একটা গাবি আছে, ওইটাও আপনারা দেখেন। ওইখানে আসলে ভালো ভালো গাবি আছে, কিন্তু আপনারা হয়তো ভিডিওর ভিতরে এতটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না, আর আপনারা হয়তো বুঝছেন না। যে ভাইয়েরা ওই বিশ্বনাথ এরিয়ার কাছাকাছি আছেন আমার ভিডিওটা দেখবেন, যদি নেয়ার ইচ্ছুক থাকেন আপনারা সরাসরি যাবেন, যাইয়া দেখবেন, ঠিক আছে? দেখলে আমার মনে হয় আপনাদের লাভবান হবেন। কারণ প্রবাসী ভাই, লন্ডন প্রবাসী, উনি আসলে বাড়িতেই উনার কোনো লুক নাই, আপন লুক নাই, একজন স্টাফ আছে, স্টাফের মাধ্যমে আস্থা খামারটা চলতেছে, ঠিক আছে? আপনারা দরকার হয় সাইদুল ইসলাম ভাইয়ের নাম্বার কালেকশন কইরা ওই স্টাফের কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন আমি বলি আমার খামারের কথা। খামারে আলহামদুলিল্লাহ খামারটা বড় করছি, কিন্তু এখন গরুরও সংকট, গরুও কম, কিন্তু গরু কম না, আমার যেই গরু ছিল ওই গরুই আছে। শুধু একটা গরু খালি এখান থেকে গেছে, পারভেজ ভাইয়ের একটা গাবি যে আমি ট্রিটমেন্ট করছিলাম 27 দিন, ওই গাবিটা আপনারা জানেন আমার বাড়িতে যখন আসছিল 800 গ্রাম দুধ দিছিল। সকালে 800 গ্রাম, বিকালে 600 গ্রাম, এরকম 4-5 দিন গাবিটা মানে খাবার দাবার সাইরা দিছিল। সবকিছু আপডেট করার পরে গাবিটার উলানে একটা সমস্যা ছিল, উলানের রাডার ফক্স বলে, হ্যাঁ আটার ফক্সটা হওয়ার পরে আবার গাবিটার দুধ বন্ধ হয়ে যায়। তারপরে ওই আটার ফক্সটা আমি আল্লাহর হুকুমে ট্রিটমেন্ট কইরা, অনেক টাকা খরচ গেছে, ট্রিটমেন্ট কইরা অনেক পরিশ্রম করছি। আমার যে স্টাফগুলা সহ, আমি সহ, আমার বাগনা, আমার ভাতিজা সহ ওই গাবিটার তলে অনেক পরিমাণ কষ্ট করছি। একমাত্র আল্লাহ মায়া করছে বিদায় গাবিটা সুস্থ হওয়ার পরে আমার বাড়িতে 15 লিটার দুধ যখন দিছে, 1 সপ্তাহের ভিতরে মোটামুটি আবার দুধটা নামাইছি। আপনার মনে করেন 27 দিনের ভিতরে
আপনার মনে করেন 20 তারিখ, 20 দিনের মাথায় যাই আমি গাবিটার আবার দুধ নামাইতে পারছি। 15 লিটার দুধে যখন আসছিল, আসার পর পারভেজ ভাই আসছিল, আইসা উনি সুস্থ হয়েছে, আসছে, আইসা দেখছে ওনার গাবির দুধ নামছে। পরে 25 তারিখ ওরা আসছিল, 27 তারিখ ওদের বাড়িতে গাবিটা চলে গেছে। ঠিক আছে, আপনারা ভিডিওতে দেখছেন। আচ্ছা যাই হোক, এখন আমার যে গরুগুলো আছে, আমি এখানে নতুন চারি করছিলাম, এই চারিতে আমার 4টা গাবি আনছি। এখানে আমার সুন্দরী আনছি, আমার বাহুবলী আনছি, আমার মনি আনছি, এইখানে আছে আমার সাবানা। হ্যাঁ, এই সাবানারে এখানে আনছি, আর এখানে আছে আমার মনি, আর এখানে আছে আমার বাহুবলী, আর এখানে আছে আমার সুন্দরী। ঠিক আছে, আর ওই পাশে রাখছি আমার মনে করেন মিলি আছে। ওই পাশে আমার মিলি আছে, আমার এইটা আছে, এটা মনে করেন আমার শাবনুর আছে, আমার ববিতা আছে, আর আমার এইটা হইছে আমার এই যে সুহাগীর মা। ঠিক আছে, তো সবাইরই আমি বলে দিলাম। এই পাশে আছে আমার মায়াবী আছে। হ্যাঁ, মায়াবী একা এই জায়গায় রাজত্বই করতেছে। তারপরে ওই পাশে আছে আমার মনে করেন এই যে এই আছে আমার টাইগার আছে, এইখানে টাইগার আছে। হ্যাঁ, টাইগার বলতে এটা আমার ষাঁড় বাচ্চা, আর এটা হয়েছে আমার দ্বিতীয় সোহাগীর বোন, মানে সোহাগীর বোন দ্বিতীয় সোহাগী। ঠিক আছে, তো এখন আসেন আমি বলি আপনাদেরকে, প্রেগনেন্ট গরুরে আপনারা অ্যামাইনোবেট, অ্যামাইনোভাইটাল হাই, ক্যাটাফস এগুলা দিতে পারবেন নাকি? তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলতেছি, আমার এই যে সোহাগীর মা যেটা, এটা আপনার 1.5 মাস প্রেগনেন্ট, এটারে আমি ক্যাটাফস দিছি 20 ml, অ্যামাইনোভাইটাল হাই দিছি 20 ml। ক্যাটাফসটা দিতে হবে একদিন গ্যাপ দিয়া। অ্যামাইনোভাইটাল হাই বা অ্যামাইনোবেট এগুলা আপনি প্রতিদিন দিতে পারবেন, আপনি প্রতিদিন 3 দিন দেন, 5 দিন দেন, দিতে পারবেন। কিন্তু ক্যাটাফসটা দিতে হবে একদিন পর পর বা 2 দিন পর পর। ক্যাটাফসে অনেকে হয়তো মানে বলেন যে প্রেগনেন্ট গরুরে ক্যাটাফস দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমার ধারণা থেকে আমি প্র্যাকটিক্যালি আমি দিতেছি। আমার এই গাবিটা মনে করেন 4 মাস প্লাস গাব, 4 মাস প্লাস এটা প্রেগনেন্ট, এইটারে আমি ক্যাটাফস দিছি 20 ml, একদিন গ্যাপ দিয়া 3টা ডোজ। আর অ্যামাইনোভাইটাল হাই দিছি 3টা ডোজ দিছি 20 ml কইরা, একটা না 3টা। হ্যাঁ, আমার এইটারেও দিছি ক্যাটাফস অ্যামাইনোভাইটাল হাই। তো আমি প্রেগনেন্ট গরুরে, আমাদের এই ভাইয়েরা হয়তো কিছু ভাইয়েরা বলে যে প্রেগনেন্ট গরুরে ক্যাটাফস দেয়া যায় না, কিন্তু আমি ক্যাটাফস দেই, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না। আপনাদের যদি কোনো দ্বিধাবন্ধ থাকে ক্যাটাফস দেয়া যায় না, আপনারা আপনাদের ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করে আপনারা দিতে পারেন। ক্যাটাফস, অ্যামাইনোভাইটাল হাই, অ্যামাইনোভেট এগুলো হচ্ছে ভিটামিন ওষুধ। ঠিক আছে, এগুলা দিলে গরুর জন্য ভালো। গরুর শরীর এখন ঠান্ডার সময়, আপনার দুধের গরুগুলা দিলে আরো ভালো। কারণ এগুলো হচ্ছে গিয়া ভিটামিন জিনিস, ভিটামিন শরীরে পড়লেও অটোমেটিকলি শরীর মানে তরতাজা থাকে। ঠিক আছে, শরীরে একটা হিট থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার এগুলা। এদিকে হচ্ছে আমার এখন সিরিয়ালে আছে আমার সুন্দরী মনে করেন জানুয়ারির 24 তারিখ ডেলিভারির ডেট, সুন্দরীর দুধ বন্ধ এখন। ঠিক আছে, আমার এই বাহুবলীরেও আমি বীজ দেয়া আছে। আর আমার মনি আপনার মনে করেন এই যে আপনার মার্চের মাঝামাঝি মানে রোজার মাইজে মনি ডেলিভারির ডেট। ঠিক আছে, তো আমার এখানে সবাই আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট আছে। আমার ঘরে 2টা গাবি সারা আলহামদুলিল্লাহ সবাই প্রেগনেন্ট আছে। হ্যাঁ, তো আপনাদেরকে এইটাই বলছি। আর এই যে আমি চারিগুলা যে বানাইছি, আমার এক ভাই বলছে যে বোতলের মুখ দিলে বোতলের মুখ নষ্ট করে ফেলে, করে ফেলে গরুয়ে। তো ভাই আমি আপনাদেরকে বলি, দেখেন আমার গরুগুলা কিন্তু ওই পাশে ঘুমানো, আমার গরুগুলা থাকে ওই পাশে, কিন্তু আমি বোতলের মুখ দিছি এই পাশে। এই দেখেন আমার চারিগুলা, এই যে আমি বোতলের মুখ আপনাদেরকে দেখাই, ওরা কই রাখছে, এই যে এই দেখেন, এই যে আমার চারিগুলা এইদিকে কিন্তু আমি দিছি ডাউন, এইদিকে ডাউন দিছি। এই দেখেন, এই যে আমি এই যে মুখটা লাগাইলাম, হ্যাঁ এই মুখটা লাগাইলাম, এই পাশে আমার গরুয়ে কিন্তু মুখ পাওয়ার কোনো কথা না। এর জন্যে আমি এই পাশে দিছি, কারণ গরুর পাশে যদি থাকে ওইটা পরিষ্কার করতেও সমস্যা, গরুয়ে অনেক সময় বোতলের মুখে কামড়াইয়া বোতলের মুখ ভাঙ্গা ফেলায়। ঠিক আছে, তো আমি এই পাশে দিছি যেহেতু আমার এইদিকে জায়গা আছে। হ্যাঁ, তো বোতলের মুখ এইদিকে দিছি। আরেকটা জিনিস করছি আমি, আমার দেখেন এই জায়গাটা অনেকটা জায়গা খালি আছে, এই জায়গাটা আমি বেকার এখানে কিসের জন্য ফালায় রাখবো। আমি দেখেন এই যে একটা চারি বানাইছি, এই একটা চারি বানাইছি আমি মনে করেন এখান থেকে এইখানে আমি 18 ইঞ্চি হাইট দিছি। হ্যাঁ, টোটাল 18 ইঞ্চি হাইট দিছি। তো এইখানে আমি এই চারিটা বানাইছি একদম সুজা, একদম লাগ, কোনো এখানে কোনো পার্টিশন দিই নাই। আপনারা দেখেন এখানে কোনো পার্টিশন দিই নাই, এটা বানাইছি আমি বাচ্চাদের জন্য। ঠিক আছে, আমি বাচ্চাদের জন্য বানাইছি। এই যে 3টা হুক দিছি,
এখানে একটা হুক, এখানে একটা হুক, এখানে একটা হুক, আমি 3টা বাচ্চা এই জায়গায় আমি রাখতে পারবো। তো এই জায়গাটা আমি অপচয় করছি না, যে এই জায়গাটাতে আমি কার্পেট দিয়ে 3টা বাচ্চা রাখতে পারবো। যখন আমার ছোট বাচ্চাগুলো আসবে আল্লাহর হুকুম হইলে, তখন আমার ওই বাচ্চাগুলা আমি এইখানে নিয়ে আসবো, আর ছোট বাচ্চাগুলা আমি ওই দিকে রাখবো। ঠিক আছে? তো এখন আপনারা জানেন আমি গরু বিক্রি করে কিন্তু এই জায়গাটা কাজ করাইছি। অনেক ভাই বলছে আমি গরু বিক্রি করছি, আবার নতুন গরু আনবো, এই করবো সেই করবো, কিন্তু না ভাই, আপনাদের আলমগীর ভাইরে এত অবিশ্বাস করেন না। এই জায়গাটা কাজ করতে আমার একটা গরু বেচার টাকাটা, কমপ্লিট টাকাটা এই জায়গায় চলে গেছে। 1,85,000 টাকা যে গরুটা আমি বিক্রি করছি, একটা গাভী বাচ্চা, ওই গাভী বাচ্চাটা বিক্রি করে এই টাকাটা আমি এই জায়গায় আমি খরচ করছি। কিন্তু এই জায়গাটাও আমার কিন্তু উঁচা করার দরকার। এই জায়গাতেও আমার এখন না হইলেও আমার মনে করেন 1.5 লাখ টাকার দরকার। এই জায়গাটা যদি আমি এখন উঁচা করি, মাটি ফালাইয়া উঁচা করি, ঢালাই দেই, আমার প্রায় 1.5 লক্ষ টাকা দরকার। এখন আমার হাতে কিন্তু 1 টাকাও নাই। এর জন্য আমি কাজটা অফ রাখছি। আল্লাহর হুকুম যদি হয়, আমি টাকা টুকা ম্যানেজ হয়, তাইলে এই জায়গাটা মাটি ফালাইয়া আবার এই জায়গাটাও আমি এরকম উঁচা করবো। আপনারা জানেন যখন বর্ষার সিজন আসে 2-3 ঘন্টা আমার এই জায়গায় পানি থাকে, কারণ যখন এই এলাকার পানিটা কাইটা যাইতে একটু সময় লাগে, তখন কিন্তু পানিটা এখানে ব্লক হয়ে যায়। তো 2-3 ঘন্টা আমার গরুগুলা পাটা পানিতে থাকে। এর জন্য আমি এই জায়গাটা উঁচা করতে হবে। ঠিক আছে? আর আমার ঘরটা তো আলহামদুলিল্লাহ অনেকটাই উঁচা করছি, আপনারা দেখেন অনেকটাই উঁচা করছি। হ্যাঁ, তো আমার মায়ের ভাইয়েরা, এটাই আপনাদের কাছে আমি বলতে চাইতেছি, আপনারা যারা মানে আমার প্রতিবেদনের মাধ্যমে গরু কিনেন, অনেক ভিডিওতে আছে আমি ডেলিভারির ভিডিও দিতে পারি না, কিন্তু গরু বিক্রি হয় আলহামদুলিল্লাহ, বিক্রি হয়। তো ওই লন্ডন প্রবাসী যে আমার সাইদুল ইসলাম ভাই, ওনার একটা গরু বিক্রি হয়েছে, বাকি গরুগুলা হয়তো আছে, আপনারা দেখতে পারেন আশেপাশে যদি কেউ থাকেন। হ্যাঁ, তো এটাই আপনাদের কাছে মেসেজ। আর আমার আলহামদুলিল্লাহ গরুগুলা এখন সুস্থ আছে, ভালো আছে, আমিও ভালো আছি, আর আপনারাও ভালো থাকেন, আমি দোয়া করতেছি। আর আপনাদের সামনে কি বলবো, আমি এখন শীতের সময়, আপনারা সবাই গরুগুলারে একটু মানে ঠান্ডার থেকে বাঁচাইয়া রাখবেন, ঠান্ডার থেকে বাঁচাইয়া রাখবেন। আমি আসলে দেখেন চতুর্দিকে এখন পর্দা টর্দা লাগাইয়া দিছি। দিন হইলে অনেক গরম থাকে, রাইত হইলে কি হয়, রাইত হইলে অনেক পরিমাণ মানে ঠান্ডা কুয়াশা ঢুকে। হ্যাঁ, কুয়াশা ঢুকে বিদায় আমি মনে করেন এখন কিছু তেরফাল লাগাইয়া দিছি। দিনের বেলা ফ্যান ছাড়া থাকে, রাইত হইলে মনে করেন তেরফাল গুলা ফালাইয়া দিই, ফ্যান অফ করে রাখি। আর রাত্রের বেলা গরুর ফ্লোরে চেষ্টা করবেন আপনারা পানি কম মারার জন্য, ফ্লোর গুলা যাতে একটু শুকনা থাকে, ওই রকম ভাবে আপনারা গরুর সন্ধ্যার আগে চেষ্টা করবেন পানির কাজটা শেষ করার। হ্যাঁ, গরুয়ে যদি লে দেয়, ওই গুফরটা আপনারা টাইনা ফালাইয়া দিবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে এই ভিডিওটা রাখতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।